হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার সলিউশন। সো আজকে আমরা যে ভয়েস চেঞ্জটা শিখব, কোয়াজি প্যাসিভ ভার্বস উইথ আ কমপ্লিমেন্ট। এই কোয়াজি প্যাসিভ ভার্বটা কি? কোয়াজি প্যাসিভ ভার্ব হলো কোনো ভার্ব অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয়েও প্যাসিভের অর্থ প্রকাশ করে। ওই সকল ভার্বকে আমরা কোয়াজি প্যাসিভ ভার্ব বলি। কয়েকটি এক্সাম্পল আমরা দেখলে বুঝতে পারবো। যেমন হানি টেস্ট সুইটস, মধু খেতে মিষ্টি। স্টোন ফিলস হার্ড, পাথর শক্ত অনুভূত হয়। দ্য বুক রিডস ওয়েল, বইটি পড়তে ভালো। এখানে যে ভার্বগুলি আছে, টেস্ট, ফিলস, রিডস, এই ভার্বগুলো একটি ফাইনাইট ভার্ব এবং প্রত্যেকটি বাক্য অ্যাক্টিভ ভয়েসে আছে। সেন্টেন্সের সাবজেক্ট আসলে নিজে কোনো কাজ করছে না। এখানে যে সাবজেক্ট আছে হানি, এই হানি নিজে কোনো কাজ করছে না, অথচ প্রতিটি বাক্যে একটি করে ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্বগুলি বরং কর্তা বা সাবজেক্টের নিষ্ক্রিয় ভাব প্রকাশ করছে, অর্থাৎ প্যাসিভ ভাব প্রকাশ করছে। যেমন প্রথম বাক্যটিতে এই যে টেস্ট একটি ফাইনাইট ভার্ব এবং হানি নিজে কোনো কাজ করছে না, এখানে সাবজেক্ট কোনো কাজ করছে না। এগুলো দেখতে অনেকটা প্যাসিভ ভয়েসের মতো লাগে। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সেই নিয়মটা আমরা আজকে শিখব। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের যদিও ঠান্ডা লাগার কারণে আমার গলার ভয়েসটা ভালো নেই, তবু আমি চেষ্টা করছি ক্লাসটা সম্পূর্ণ করার। এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শুরু করছি। হানি টেস্ট সুইটস, মধু খেতে মিষ্টি। এটা আমরা কিভাবে প্যাসিভে নিয়ে যাব? হানি ইজ সুইট, মধু মিষ্টি, when it is tasted। হানি ইজ সুইট when it is tasted, মধু মিষ্টি যখন এর স্বাদ নেওয়া হয়। নেক্সট যে সেন্টেন্সটি আছে, স্টোন ফিলস হার্ড, পাথর শক্ত অনুভূত হয়। এগুলো দেখতে অনেকটা প্যাসিভ হলেও এগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে এটা কি করব? স্টোন ইজ হার্ড when it is felt। স্টোন ফিলস হার্ড, পাথর শক্ত অনুভূত হয়। স্টোন ইজ হার্ড when it is felt, পাথর শক্ত যখন এটা অনুভব করা হয়। নেক্সট, দ্য বুক রিডস ওয়েল, বইটি পড়তে ভালো। দ্য বুক ইজ well when it is read। দ্য বুক রিডস ওয়েল, বইটি পড়তে ভালো। তাহলে কেমন হলো? দ্য বুক ইজ ওয়েল when it is read, বইটি ভালো যখন এটা পড়া হয়। নেক্সট, দ্য রোজ স্মেলস সুইট, গোলাপ গন্ধে মিষ্টি। দ্য রোজ ইজ সুইট The rose is sweet when it is smelled। গোলাপ মিষ্টি যখন এর গন্ধ নেওয়া হয়। প্রত্যেকটা বাক্যে একটা করে ফাইনাইট ভার্ব আছে, কিন্তু সাবজেক্ট নিজে কাজটা করছে না, সাবজেক্টের নিষ্ক্রিয় ভাব প্রকাশ করছে। এই ভার্বগুলোকে বলা হয় কোয়াজি প্যাসিভ ভার্ব, অর্থাৎ কোয়াজি মানে হলো হাফ, কিছুটা অর্ধ প্যাসিভ ভয়েসের মতো লাগে। এরপরে আমরা চলে আসছি কোয়াজি প্যাসিভ ভার্বস উইদাউট আ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থাৎ পরিপূরক ছাড়া আমরা কোয়াজি প্যাসিভ ভার্বসের ভয়েস চেঞ্জ করব। এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটি তৈরি হচ্ছে। দ্য ড্রামস আর বিটিং, ঢোল বাজছে। দ্য বেল ইজ রিঙ্গিং, ঘন্টা বাজছে। দ্য বুক ইজ প্রিন্টিং, বইটি ছাপছে। এগুলো অনেকটা শুনতে প্যাসিভ ভয়েসের মতো, কিন্তু এগুলো অ্যাক্টিভ ভয়েস, কারণ এখানে যে ফাইনাইট ভার্বগুলো আছে এবং তার আগে যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা কিন্তু নিজে কাজটা করছে না। দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটি তৈরি হচ্ছে, অর্থাৎ বাড়িটি নিজে, হাউস নিজে কাজ করছে না। তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাব? দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস is being built। The drums are beating, ঢোল বাজছে। The drums are being
beaten. The drums are being beaten. ঢোল বাজানো হচ্ছে। The bell is ringing. ঘন্টা বাজছে। The bell is being rung. ঘন্টাটি বাজানো হচ্ছে। নেক্সট যে সেন্টেন্সটি আছে, দ্য বুক ইজ প্রিন্টিং, বইটি ছাপছে। অর্থাৎ বই নিজে কাজ করছে না, বইটিকে ছাপানো হচ্ছে, অনেকটা এমন বোঝায়। তাহলে এটাকে কি করব? দ্য বুক ইজ বিং প্রিন্টেড, বইটি ছাপানো হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি ভার্ব যে কন্টিনিউয়াস ফর্মে আছে, এই কন্টিনিউয়াস ফর্মটাকে আমরা নিয়ে যাচ্ছি কোথায়? পাস্ট পার্টিসিপল ফর্মে। ভার্বের সঙ্গে যেখানে আইএনজি যুক্ত আছে সেখানে আমরা কি করছি? প্রত্যেকটা ভার্বকে পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে যাচ্ছি। এন্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান, দ্য কাউজ আর মিল্কিং, গরুগুলি দোয়াচ্ছে। দ্য কাউজ আর বিং মিল্কড, দ্য কাউজ আর বিং মিল্কড, গরুগুলি দোয়ানো হচ্ছে।